আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবার মানজাস মম। সকালবেলা মারজানকে স্কুল থেকে নিয়ে আসার পর ওর ছোট ছোট পেটে কিন্তু ছোট ছোট ক্ষুধা লেগেছে, এই জন্য একদম ছোট একটা নাস্তার ব্যবস্থা করে দিয়েছি। এই চিকেন নাগেটটা কিন্তু মাত্রই বাজার থেকে নিয়ে এসেছি, তো তাড়াতাড়ি করে ওকে একটু ভেজে দিলাম। আর যে টুকিটাকি বাজার করে নিয়ে এসেছি সেগুলো কিন্তু এখন গুছিয়ে রেখে দিব। আমি সবসময় মাসিক বাজারটা এই তো 7-8 তারিখের মধ্যে কিংবা 10 তারিখের মধ্যেই করার চেষ্টা করি। আর একসাথে বাজার করলে না একটা হিসাব থাকে, তো আমি সবসময় হিসাব করি, এরকম কিন্তু একসাথেই বাজারটা করে নিই। সবসময় দেখা যায় যে চেষ্টা করি বাজারের লিস্টটা করার সময় ব্যালেন্স করে তারপরে লিস্টটা করার জন্য, যেমন হচ্ছে কোনো মাসে যদি আমার খরচটা একটু বেশি হয় তাহলে সেই জিনিসটা মাথায় রেখে আমি এর আগের মাসে বাজারের কিছু টুকিটাকে আগে এনে রাখি, যাতে হচ্ছে সামনের মাসের খরচটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো ছোটখাটো টিপস কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারকে ফলো করতেই হয়। এই তো বাজারগুলো এনে কিন্তু এখন গুছিয়ে নিয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে যারা এখন আমার সাথে আছেন, ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার ছোট্ট একটা পরিবার সদস্য হয়ে যেতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো আর যারা এই অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা দিতে একটু দেরি হবে আমি জানি, কারণ হচ্ছে আমি যেদিনই ভিডিও আপলোড করি সেদিনই হচ্ছে ভয়েস ওভারটা দিয়ে থাকি। তো আমার প্রচুর মাথা ব্যথা, মাথা ব্যথা নিয়ে কিন্তু একটা ভয়েস দিয়েছি। অনেকক্ষণ শুয়েছিলাম, ভেবেছি মাথা ব্যথা যাক তারপরে ভয়েসটা দিব, কিন্তু দেখলাম অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় হচ্ছে আমি ভয়েসটা দেওয়া শুরু করে দিয়েছি। এই তো দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। মারজানের আবদার হলো ও হচ্ছে চিকেন খাবে আর পোলাও, তো ভালো শুধু চিকেন আর পোলাও ভালো লাগছে না, তো চিকেন কোরমাটা আর হচ্ছে বাসমতি চালের রাইসটা রান্না করব। এই জন্য কিন্তু আমি প্রথমে চিকেন কোরমাটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে তেল দিয়ে গোটা মশলা দিয়ে এর মধ্যে কিন্তু গুঁড়া মশলা দিয়ে এই যে এখন হচ্ছে কিছুটা বাদাম আর কিশমিশ আর হচ্ছে টক দই ব্লেন্ডার করে একসাথে গুলিয়ে তারপরে এতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে আগে থেকে চিকেনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আর এটা দিয়ে দিলাম, সাথে হচ্ছে টমেটো সস। এখন ভালো করে কষিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিন্তু এটা রান্না করে নিব। আর এই রান্নাটা কিন্তু খুব সিম্পল, রান্না করতেও বেশি সময় লাগে না। আর অন্যদিকে হচ্ছে বাসমতি রাইসের জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে আমি লবণটা একটু বেশি দিতে হয়, কারণ এক্সট্রা করে তা আর রাইসের মধ্যে লবণ ঢুকবে না। আর শাহি জিরা দিয়ে দিয়েছিলাম। তো পানিটা একটু বেশি পরিমাণে দিতে হয় বাসমতি চালের ক্ষেত্রে। তো ওইটা হয়ে যাওয়ার পরে 80% যখন সিদ্ধ হয়ে গিয়েছে চাল, ওইটাকে ছেঁকে এই তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কিছুটা গোটা মশলা যেমন এখানে এলাচ, তারপর তেজপাতা, কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি। তারপরে এই তো 80% যে সিদ্ধ করা রাইসটা সেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এখন একদম দমে দিয়ে দিব। আর রাইসটা আমি সাথে সাথে গরম গরমভাবেই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো রাইসের গায়ে কিন্তু আলতো আলতো করে পানি আছে, তাই আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন এটা দমে দিয়ে দিব। আর উপরে কিন্তু একটা স্টার অ্যানিস দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে পুরো রাইসের মধ্যে। তো এটা আমার হয়ে গেছে চিকেন কোরমা। আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। যখন এরকম হচ্ছে একদম ঝোলটা শুকিয়ে এসেছে, যতটুকু ঝোল রাখবো অতটুকু রাখার পরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন আমি ক্যাশনাট সালাদ বানিয়ে দেবো। আগে থেকে চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে রেখে এর মধ্যে হচ্ছে ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এই তো একটা একটা করে ছড়িয়ে ছড়িয়ে তারপরে চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেনগুলো কিন্তু খুব অল্প সময়ের জন্য ভেজেছিলাম, এতে করে কিন্তু চিকেনের মধ্যে খুব একটা জুসি ভাব থাকে, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো আমি বেশি না 2.5 থেকে 3 মিনিট হবে ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। তারপরে একই প্যানে আমি এখন হচ্ছে বাদামগুলো একটু ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ হওয়ার পরে কিন্তু একদম উঠিয়ে নিয়েছি। এখন এতে কিন্তু আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এই ক্যাশনাট সালাডটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমি কিন্তু শুধু শুধুই খেয়ে ফেলতে পারি। তো রসুনটা কয়েক সেকেন্ড ভাজার পরে এর মধ্যে কিন্তু মাশরুমটা দিয়ে নিয়েছি। আর তারপরে এখানে গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হচ্ছে এরপরে হচ্ছে ক্যাপসিকাম আর গাজর দিয়ে নিয়েছি। আমার কাছে সবুজ ক্যাপসিকামটাই ছিল, তো এটাই দিয়ে নিলাম। তো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে নিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স, আর সাথে আবার একটু মনে হলো যে গোলমরিচ কম হয়ে গিয়েছে সেটা দিয়ে টমেটো সস আর এখানে সয়া সসটা দিয়ে দিয়েছি। এখন আর সামান্য পরিমাণ হচ্ছে রেড চিলি সস
এখন ভালো করে নেড়ে চেড়ে, বেশি নাড়বো না, অল্প একটু নেড়ে চেড়ে কিন্তু আগে থেকে যে আমি ভেজে চিকেন আর হচ্ছে বাদামটা রেখেছিলাম আর কিছুটা টমেটো কুচি দিয়ে দিব। তো ওই সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো, বেশিক্ষণ রাখবো না। আর এটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা। আমি কিন্তু রান্না করার পরে শুধুই খেয়ে ফেলেছিলাম। কিন্তু প্রায়শই শুধু হচ্ছে চিকেন আর পোলাও এই দুইটার হাফতাক করিয়ে যায়, কিন্তু প্রতিনিয়ত এই জিনিসগুলো রান্না কিন্তু ভালো লাগে না, একটু ভিন্নতার মধ্যে নিয়ে আসলে কিন্তু খেতে ভালো লাগে। তো অনেকদিন যাবত বলছিল, কিছুদিন আগে যেহেতু রান্না করে দিয়েছিলাম, তো ভাবলাম যে না এখন একটু ভিন্নভাবে রান্না করি, ওর পছন্দেরও আবার একটু ভিন্নতাও। তাই তো বাসমতি রাইস আর ক্যাশনার সালাদ আর হচ্ছে চিকেন কোরমাটা করেছি। আর মাঝানে বাবাও চলে এসেছে, তো সবাই মিলে কিন্তু খুব মজা করে খেয়ে নিয়েছিলাম। গত ভিডিওতে আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমাকে অনেক ধরনের পরামর্শ দিয়েছে, তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেমন নীলুফা শিমুল আপু, বাংলাদেশি মম মিম, বাকি সংসার, যারা ফ্যামিলি ব্লগ, এছাড়া অনেক আপুরাই কিন্তু আমার মেয়ের সম্পর্কে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখতে পারছেন মাজান কিন্তু অনেক বেশি খুশি এসব দেখে। তো এসব খাবারে কিন্তু একদম 7 আপ না হলে ভালোই লাগে না। তো মাজান তো ওর দিয়ে ফ্রিজ থেকে নিয়ে এসেছে। তো এই তো এরপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এই তো বিকালের সৌন্দর্য একটা মানে গ্রামীণ পরিবেশে এর সৌন্দর্যটা একরকম থাকে, আর হচ্ছে দালান কোঠায় এরকমের মধ্যে কিন্তু এর সৌন্দর্যটা অন্যরকম থাকে। সূর্য অস্তটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো গাছের এই জিনিসটা কিন্তু ঝুলানো ছিল, তারপর দেখলো না যে কোনো সময় ছিঁড়ে পড়ে যেতে পারে। তারপর মাঝের বাবা একটা কাঠ নিয়ে এসে তারপরে এটা কিন্তু ওইখানে সেট করে দিয়েছে। আর এই কাজটা কিন্তু আমার ড্রয়িং রুমে থাকে, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে একটু কেমন জানি হয়ে যাচ্ছে, তাই বারান্দায় আলো বাতাসে নিয়ে এসেছে, যদিও এখানে আলো বাতাস আসে। আর এই যে আমার বিড়ালগুলোর জন্য মার্জানের বাবা এই দোলনাটা বানিয়ে দিয়েছে। আমার এই দুটো পুচকু মানে ছোট ছোট পুচকু বাচ্চাগুলো, ওরা কিন্তু এখানে খুব বেশি আরাম করে আর বাহিরের দৃশ্যগুলো খুব বেশি উপভোগ করে। সন্ধ্যার সময় মার্জানের কিন্তু ক্ষুধা লেগেছে, তো ওকে পড়তে বসিয়ে দিয়ে ওকে আমি রান্নাঘর থেকে পড়াচ্ছি আর হচ্ছে ওর জন্য নাস্তা বানাচ্ছি, কারণ ওকে আমার এখন একটু বেশি সময় দিতে হচ্ছে, তাই হয়তো ভিডিওটা একটু অন্যরকম লাগছে। ঘরে কাজটা সেভাবে শেয়ার করতে পারছি না, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছি। তো গতকাল যে আমি হচ্ছে মোমো বানিয়েছিলাম, তো সেখানকার কিছু চিকেন থেকে গিয়েছিল, সেটা দিয়ে ভাবলাম কিছু বানিয়ে নিই। তো কিছু পাউরুটি ছিল, ছোট ছোট পাউরুটি, তো ভাবলাম এটা দিয়ে কিছু করা যাক, যেহেতু পাউরুটিগুলো একদম ছোট ছিল। তো এগুলোকেও না আমি একদম ছোট ছোট করে গোল করে নিয়েছি, আর এতে করে উপরে চিজও দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, মানে এটার নাম কী দেবো জানি না, কিন্তু কিছু একটা হয়েছে এই আর কি। আর এই বার্গার সসটা, আমার হাতের এই বার্গার সসটা কিন্তু সত্যি অনেক বেশি মজার। যদিও আমার এই নতুন চ্যানেলে এটা রেসিপি দেওয়া নেই, পুরান চ্যানেলে কিন্তু এই রেসিপি দেওয়া আছে। ইনশাল্লাহ আমি রমজানের মধ্যে কিন্তু শেয়ার করব, কারণ এটা খেতে অনেক বেশি মজার। তো এটা দিয়ে বার্গার, স্যান্ডউইচ, শর্মা সব কিছু অনেক বেশি ভালো লাগে। তো আমি ব্রেডগুলোর মধ্যে লাগিয়ে দিয়েছি। তো চিকেনটা যখন ভেজে নিয়ে এসেছি তখন দেখলাম যে চিকেনের সাইজগুলো একদম ছোট হয়ে গিয়েছে। আমি যখন মানে মাপ নিচ্ছিলাম তখন মনে হলো যে ব্রেডটা যেহেতু ছোট, চিকেনটা ওইভাবে ছোট করে দিলে ভালো লাগবে। দেখলাম একদম ছোট হয়ে গিয়েছে, ব্যাপার না, আমরা ঘরে খাবো, এতে কোনো প্রবলেমই নেই। প্রচুর মাথা ব্যথা নিয়ে কিন্তু ভয়েসটা দিয়েছি, তো কী থেকে কী বলেছি জানি না। তো কোনো কিছু যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো স্যান্ডউইচ কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। প্রথম ভেবেছিলাম যে ফ্রাই প্যানে একটুখানি মানে এপুইট করে একটু ভেজে নেব, তারপর ভালো না দেখি স্যান্ডউইচ মেকারে হয় নাকি, কারণ যেহেতু ব্রেডগুলো অনেক সাইজটা ছোট ছিল, তো স্যান্ডউইচ মেকারের জন্য এটা কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছিল। তারপর এর মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে তারপরে হচ্ছে আমি রুটিগুলো দিয়ে দিলাম, তবে দেখলাম কোনো রকম সেট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট রাখার পরে কিন্তু হয়ে গিয়েছিল। তো হয়ে যাওয়ার পর মাঝে একদম অবাক, মা এত তাড়াতাড়ি কীভাবে হয়ে গেল। তো এই তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। এটার নাম আমি কী দেবো আমি জানি না, স্যান্ডউইচ না বার্গার, কারণ পেটিটা কিন্তু বার্গারের মতো হয়েছে আর বানিয়েছে কিন্তু স্যান্ডউইচ। মানে যদি বার্গারের বান থাকতো তাহলে কিন্তু আমি বার্গারই বানিয়ে ফেলতাম। আমি একটু ভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করছিলাম, আর যেহেতু আমরা ঘরের মানুষই, তো ভিন্নতা তো আনলে কোনো প্রবলেম নেই, কেমন হয় এটা দেখার জন্য। তো দেখলাম ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবেন।